এবার 7 কলেজের শিক্ষার্থীরা সচিবালয়ের রাস্তা অবরোধ করে রেখেছে তাদের অধ্যাদেশ জারির দাবিতে। কিন্তু গত বেশ কিছুদিন ধরেই তাদের আন্দোলনের পরেই কিন্তু দেখা গিয়েছে গতকালকে তাদের এক দফা কর্মসূচি ছিল, সেটি শিক্ষা ভবন অর্থাৎ সচিবালয়ের কাছেই তাদের অবস্থান নেবে এবং তাদের এই এক দফা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তারা বলেছেন এই রাস্তা থেকে যাবে না, এমনটি কিন্তু বলেছিলেন এই শিক্ষার্থীরা। আজকে দেখা গিয়েছে যে সকাল থেকেই তাদের এখানে অবস্থান এবং অবস্থানের পরেই থেকেই দেখা গিয়েছে যে তারা সচিবালয়ে গিয়েছিল। দুপুরে সচিবালয়ে গিয়ে তাদের যে দাবি সেই দাবি সম্পর্কে জানিয়েছিল এবং তাদের দাবি মেনে না নেওয়ার কারণে কিন্তু কিছুক্ষণ আগে সচিবালয়ে যাওয়ার যে রাস্তা অর্থাৎ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে হাইকোর্ট মাজার গেটের হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যে রাস্তাটি আছে পুরো রাস্তাটি ব্লকেট করে রেখেছে এই শিক্ষার্থীরা। দর্শক, যেমনটি বলেছিলাম আসলে গতকালকে দিনভর অবরোধ করেছেন এই রাস্তাটি 7 কলেজের শিক্ষার্থীরা এবং আজকেই কিন্তু এই রাস্তাটি আবার ব্লকেট করেছেন এই 7 কলেজের শিক্ষার্থীরা। তাদের যেই দাবি সেটি হচ্ছে 7 কলেজ অর্থাৎ সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতেই কিন্তু তাদের এই আন্দোলন এবং আন্দোলনের পরে কিন্তু দেখা গিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা তারা গতকালকে জড়ো হয়েছিলেন। 7 কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়েছিলেন এই যে শিক্ষা ভবনের সামনে কিন্তু জড়ো হয়ে শিক্ষা ভবনের নিচেই কিন্তু অবস্থান নিয়েছিলেন গতকালকে রাতে এবং আজকে দেখা গিয়েছিল 12টা থেকে এই শিক্ষা ভবন অর্থাৎ সচিবালয়ের দিকে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি তারা ব্লকেট করে রেখেছেন এবং ব্লকেটের পরে কিন্তু দেখা গিয়েছে তাদের একটি প্রতিনিধি দল যারা সচিবালয়ে গিয়ে কথা বলেছেন এবং ফলপ্রসূ কোনো সমাধান না হওয়ার কারণে তারা কিন্তু আজকে কিছুক্ষণ আগেই কিন্তু এই পুরো রাস্তাটি ব্লকেট করে রেখেছেন এবং কোনো একটি গাড়িও প্রবেশ করতে দিচ্ছেন না এই শিক্ষার্থীরা। গতকালকে দিনভর অবরোধ কর্মসূচি পালন করে রাতেও শিক্ষা ভবনের সামনে এই শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিলেন। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে গতকাল সকাল রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে রাখেন এই শিক্ষার্থীরা। অধ্যাদেশ না পাওয়া পর্যন্ত কেউ বাসায় ফিরবে না এমনটিও বলেছিলেন এখানকার শিক্ষার্থীরা এবং তারা আন্দোলন চালিয়ে যাওয়ারও কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন। ঢাকা কলেজ, বদরুন্নেসা কলেজ এবং অন্যান্য যে সকল কলেজ আছে সে সকল কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এই রাস্তাটি অবরোধ করে রেখেছেন এবং তাদের যে অধ্যাদেশ 7 কলেজ সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের দাবিতে কিন্তু তাদের আজকের এই আন্দোলন। দর্শক, দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীদের যে ব্লকেট কর্মসূচি সেটি। আসলে আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব। আপনাদের এই যে আন্দোলন এখন পর্যন্ত অধ্যাদেশ দিচ্ছে না কেন? সাধারণ শিক্ষার্থী এবং আন্দোলনকে হৃদয় থেকে ধারণ করে তারা সবাই সচেতনতার সাথে বিষয়টি হ্যান্ডেল করবে এবং আমাদের পক্ষ থেকে যে ছেলেটা বা যে মেয়েটা উগ্রতার পরিচয় দিবে তাকে আজকে রাস্তা ব্লকেট করার কারণ কি? দর্শক, যেমনটি বলছিলেন আসলে একজন শিক্ষার্থী যিনি বলছিলেন তাদের যে অধ্যাদেশ 7 কলেজকে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের দাবিতে যে অধ্যাদেশের জন্য তারা যে আন্দোলন করছে সেই আন্দোলন মেনে নিচ্ছে না এখন পর্যন্ত রাষ্ট্র বা মন্ত্রণালয় এবং সেই জন্য কিন্তু তারা আজকে এই রাস্তাটি ব্লকেট করেছেন এবং ওতপ্রোতভাবে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের 24-25 সেশনের শিক্ষার্থীদের কিন্তু ক্লাসও নিচ্ছেন না এই টিচাররা। কথা বলতে চাই আপনি তো 24-25 সেশনের শিক্ষার্থী, আপনি কি এখন পর্যন্ত ক্লাস করতে পেরেছেন কিনা? কেন?
ধন্যবাদ আপনাকে। আপু, আজকে আপনাদের এই যে রাস্তা অবরোধ করার কারণ কি জানতে চাই? শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি চলছিল। শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি চলছিল। আচ্ছা, আপনাদের তো আজকে সচিবালয়ে একদল প্রতিনিধি গিয়েছিল, সেখানে কি হয়েছে একটু বলবেন? এখন পর্যন্ত কি ক্লাস করতে পেরেছেন? কেন? শিক্ষকরা কি গ্রহণ করেছে আপনাদেরকে? ভর্তি হয়েছেন সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে, কিন্তু কলেজের নিয়ম করা হচ্ছে কেন আপনাদের উপর এখন? যখন আমাদের ভর্তি নেওয়া হয়, অর্থাৎ গত বছর যখন আমাদের সিনিয়র যারা আছে তারা আন্দোলন শুরু করে, এরপর হচ্ছে আমাদের অ্যাডমিশন টাইম আসতে আসতে আমাদের কম সার্থক, তখন হচ্ছে তারা বলে যে আমরা প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আমরা বর্তমানে পরীক্ষা দিচ্ছি এবং যতদিন আমাদের রেজাল্ট বের হবে, ক্লাস শুরু হবে, ততদিন ওঠাতে জারি হয়ে যাবে এবং আমরা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় অর্থাৎ আমরা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমরা সেই আশায় আমরা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছি। কিন্তু সেটা না, আমাদের এখন একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে যেভাবে পরীক্ষা নেওয়া হয়, সাত কলেজের মতো না, আগে যেমন ঢাবি আমরা যেমন পরীক্ষা হতো তেমন না, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় অনুযায়ী আমাদের পরীক্ষা নেওয়া হয়, নেগেটিভ মার্কিং অ্যাড করা হয়, 40 মার্কে আমরা পাস মার্ক 40 মার্ক ছিল, আমার শিক্ষকই আনা হয়, তাহলে আমরা সর্বোচ্চ সবকিছু আমরা একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে আসে আমরা পরীক্ষা সমস্ত কিছু করার পরে যখন আমরা হচ্ছে যে ক্লাস করতে যাই, তখন আমাদেরকে বলে তোমরা তো সাত কলেজের স্টুডেন্ট না, আর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বলে কোনো ইউনিভার্সিটি নাই, তাহলে তোমরা কি তোমাদের পরিচয় আমরা জানি না, যেখান থেকে আসছো তাদের সাথে নিয়ে কথা বলে, এটা কেমন কথা, এটা কেমন যৌক্তিকতা? টিচাররা যখন আমাদের পরীক্ষা নিচ্ছে, তারা কি জানতো না তারা কাদের পরীক্ষা নিচ্ছে? তারা কেন আমাদেরকে উল্টো প্রশ্ন করছে যে আমরা কারা? ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি বলছিলেন একজন শিক্ষার্থী, তিনি বলেছিলেন তিনি সাত কলেজের শিক্ষার্থী নন, তিনি প্রস্তাবিত সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের আওতাধীন অবস্থায় তিনি পরীক্ষা দিয়ে কিন্তু সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন এবং তাকে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে কিন্তু তাকে শিক্ষকরা বলেছিলেন যে আপনাদের তো সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় বলতে কোনো বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত হয়নি, তাহলে আপনাদের যেই আন্দোলন বা যেই সংগ্রাম এটি আসলে ব্যর্থ, আপনারা সাত কলেজেও ভর্তি হননি, আপনারা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হননি, তাহলে আপনাদের কোনো পরিচয় নেই, এমনটি কিন্তু শিক্ষার্থীদের বলেছে। এবং দীর্ঘদিন ধরেই কিন্তু তারা এই প্রস্তাবিত সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের দাবিতে কিন্তু তারা আন্দোলন করছেন এবং মাঠে অবস্থান নিচ্ছেন এই শিক্ষার্থীরা। দর্শক, দেখানোর চেষ্টা করছি একেবারে সচিবালয় এলাকা পুরো রাস্তাটি অবরোধ করে রেখেছেন এই শিক্ষার্থীরা, পুরো রাস্তাটি ব্লকেট করে রেখেছে। তারা বলেছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের যেই যৌক্তিক দাবি সেই যৌক্তিক দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই রাস্তা থেকে সরে যাবে না। দর্শক, এই ছিল সচিবালয় থেকে সর্বশেষ। পরবর্তী সকল আপডেট পেতে রয়েল ইসলাম ফেসবুক পেজে